তো বন্ধুরা, আজকে সারাদিন আমাদের লোভনীয় খাবার দাবারের সঙ্গে দিনটা কেমন কাটলো এই ভিডিওতে পুরোটাই আপনাদেরকে দেখাতে চলেছি। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো সেই লোভনীয় আর জিভে জল আনা খাবারগুলোর মধ্যে কি কি আছে সেগুলো দেখে নেওয়া যাক। আজকে আছে বিরিয়ানি, আর সেই সঙ্গে থাকছে বিকেলবেলা কাঁচা মিঠে আম নুন মরিচ ঝাল দিয়ে বেশ সুন্দর করে মেখে মজা করে খাওয়া। আমাদের রমজান মাসে কি হতো, সারাটা দিন মুখ বন্ধ করে থাকো, কোনো কাজ ছিল না, রান্না বান্না ছিল না। রমজান মাস চলে গেছে, এইবার তো রান্না বান্না খাওয়া দাওয়া। রমজান মাসে সন্ধ্যের পর থেকেই খাওয়া দাওয়া, তখন ইফতার করে কি আর খাওয়া যেত? যাই হোক, ঈদের দিন আমরা অনেক রকম আইটেম বানিয়েছিলাম, বিরিয়ানি এটার করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি সেই বিরিয়ানিটা করা যাক। তো যেই বলা সেই কাজ, বিরিয়ানি বানানো হবে। আর কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। এই যে আমি আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, আর এদিকে মাংসটা আমি উনুনে চাপিয়ে দিয়েছি। আর বিরিয়ানির মাংসটা একটু সিদ্ধ বেশি হলে ভালো হয়, যত নরম নরম মাংস হয় বিরিয়ানিতে বেশ খেতে স্বাদ হয়, মজা হয়। যাই হোক, এদিকে আমি গ্যাসের ওভেনে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর ওদিকে তো পেঁয়াজ বেরেস্তাটাও গ্যাসেই আমি করে নিয়েছি। আর এদিকে আমি চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই যে আমি আবারও ভাত দিয়ে দিচ্ছি কিছুটা, দেওয়ার পর আমি একটু হালকা করে চিনিও দিয়েছি। চিনি খুব সামান্য দিতে হয়, কেউ কেউ না দিলেও হয়, তবে চিনিটা দিলে স্বাদটা একটু ভালো লাগে এই আর কি। অনেকে পছন্দ করে না, আমরা দিই। আবার একটু মশলা আর পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটাই কিন্তু আমার লাস্ট। এই যে দেবো, আমি বললাম না উপরে একটু ভাত দিয়ে দেবো, তারপরে দিয়ে বিরিয়ানির যে স্মেলটা, মিঠা আতর সব কিছু দিয়ে দিয়েছি। বিরিয়ানি আজকাল বানানো একদমই ইজি বন্ধুরা। আমরা সবাই যখন তখন যে কেউ বাড়িতে হোটেলের স্টাইলে বিরিয়ানি বানাতেই পারি। মানে বিরিয়ানি পারে না এমন কেউ নেই, এটা একটা লোভনীয় একদম ঘরোয়া জিনিস। যাই হোক, আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি স্যালাডটা কেটে নিয়েছি। এই যে টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর একটু লেবু, পাতি লেবু রস দিয়ে দিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ গোটা করেও নিয়েছি, যার যেমন পছন্দ সে তেমন খাবে। তো আমার বিরিয়ানিটা ভাপ উঠে গেছে, এবার কিন্তু আমাদের খাওয়ার পালা। এই যে প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখুন আলুটা কত সুন্দর সফট, একদম নরম, আর মাংসগুলো দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ লোভনীয় হয়েছে। ভাতটা একদম ঝরঝরে ভাত হয়েছে। আর বিরিয়ানি এরকম সুন্দর হলে খেতেও খুব টেস্টি হয়, লোভনীয় হয়। বন্ধুরা, আপনাদের যদি দেখে লোভ লেগে থাকে আর জিভে যদি জল এসে যায়, অবশ্যই আসতে পারেন আমাদের বাড়ি, আপনাদের নেমন্তন্ন রইল। তো আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেব। ওদিকে ফোন এসেছে, আমাদের একটা পার্সেল আসছে। পার্সেলটা কি জানেন? আপনাদের দেখাচ্ছি, সারপ্রাইজড। এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস, বিশেষ করে শীতকালে খুব প্রয়োজনে এটা কাজে আসে। একটু গরম পানি করার জন্য, বাচ্চারা একটু কমপ্ল্যান হরলিক্স খাবে তার জন্য একটু গরম পানি করে দিলাম, একটু চা বানালাম ঘরে বসে, একটু গ্রিন টি খাবো, মানে যে কোনো প্রয়োজনে বেশ খুব কাজের জিনিসটা।
তো খুব ভালো লেগেছে। দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি, 1.5 লিটারের কিন্তু এটা। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন। আর এটা অটোমেটিক সিস্টেম, মানে কোনো কিছু হয়ে গেলে বা গরম পানি কিংবা চা কমপ্লিট হয়ে গেলে সুইচটা ফোনের মতো অটোমেটিক মানে বন্ধ হয়ে যাবে এই আর কি। এই দেখাচ্ছে এখানে সুইচ আছে, এটা ইলেকট্রিক হিটারের মতো নিচেই। এটার উপরে কেটলিটা বসাতে হবে। তবে অবশ্যই বসানোর আগে এর মধ্যে আপনি চা করবেন কি পানি গরম করবেন সেটা দিয়ে তবেই কিন্তু ইলেকট্রিক বোর্ডে দিয়ে তারপর সুইচটা অন করবেন। মানে খালি দিয়ে কিন্তু সুইচ অন করবেন না, নষ্ট হয়ে যাবে জিনিসটা। আমরা কিন্তু এখনও ইউজ করিনি, তবে কিছুক্ষণ পরে ইউজটা করে দেখব কি হয়। আবার নাকি ডিমও সিদ্ধ হবে, দেখা যাক। যদি সিদ্ধ না হয় তাহলে ফেরত দেব। যাই হোক, জিনিসটা আমাদের তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে এবার কিন্তু আমাদের গাছের দিকে নজর গেল। আমরা এবারে বিকেলবেলা খাবো একটু কাঁচা মিঠা আম। ওই যে বললাম না, জিভে জল আনা খাবার আজকে সারাদিন খাচ্ছি আমরা। বিরিয়ানি তো একটা লোভনীয় জিনিস, এবার খাবো কিন্তু আম, কাঁচা মিঠে আম। এই যে পাড়া হলো গাছ থেকে, একদম আঠা বার হচ্ছে দেখুন। তারপরে যে নুন মরিচ আর ঝাল দিয়ে বেশ মেখে খাবো। আর এই বছরের প্রথমে আজকে কিন্তু আমরা আম খাচ্ছি। মানে অনেক ছোট ছিল তখন খাইনি, আমগুলো বেশ খাওয়ার মতো উপযুক্ত হয়েছে। তাই আজকে গাছের দিকে নজর যেতেই আম পেড়ে নিয়ে আসলাম। আর এই যে পিলার দিয়ে আমগুলো ছিলে এবার চাকু দিয়ে পিস পিস করে কাটবো। কাটার পরে সবাই মিলে খাবো। আর কাঁচা মিঠে আম কিন্তু কাঁচাই খেতে ভালো লাগে, আর অন্য অন্য আমগুলো টক হয়, কিন্তু আচার চাটনি যাই করেন ভালো লাগে। কাঁচা মিঠে আম এরকম নুন মরিচ দিয়ে আমরা যতদিন আম থাকবে ততদিন আমরা খেতে থাকি। তো গাছে বেশ এবার ভালোই আম হয়েছে। এবার কিন্তু আমের বছর দেখছি, প্রত্যেকটা গাছে ভালো ভালো আম হয়েছে। মানে আগের বছরে আম হয়েছিল কিন্তু সব গাছে হয়নি, এবার দেখছি সব কটা গাছে আম হয়েছে। আর আমের সিজন তো আসছে সামনে, কত রকম আমের আইটেম বানাবো, আপনাদের সব কিছু দেখাবো। এই যে চাকু দিয়ে যখন কাটছি দেখুন, বুঝতেই পারছেন ভিতরের আঁটিটা কতটা শক্ত হয়েছে। আর নুন মরিচ ঝাল তো নিয়েই নিয়েছি। এদিকে আমার মা আবার বলছে, এই বিরিয়ানি খেলি আবার এই নুন মরিচ ঝাল দিয়ে তোরা আম খাবি, অম্বল হয়ে যাবে। আমরা বলছি ও কিছু হবে না। এই যে আমাদের আম কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই মশলাটা মাখাবো। মশলাটা এমন কিছু না, নুন নিয়েছি আর লঙ্কা গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর আম মাখাতে না মাখাতে দেখুন কতগুলো হাত যে পড়বে আর নিমেষেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যে আমি প্রথম থেকে বললাম লোভনীয় আর জিভে জল আনা জিনিস, আমি কি মিথ্যা বললাম? আমি ঠিক বলিনি? আম দেখলে কান্না জিভে জল আসে। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন সিজনে যে জিনিসটা হয় তার কিন্তু ততটা কদর থাকে না, কিন্তু সেই জিনিসটা যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যদি আরেকটু সময় থাকতো তাহলে আমরা এই জিনিসটা দিয়ে এই করতাম সেই করতাম, কত কিছু মনে হয়। যেরকম আমের সিজনে রোজ রোজ আম খেতে ভালো লাগে, কিন্তু যখন আম শেষ হয়ে যায় তখন মনে হয় যে একটু যদি কাঁচা আম পেতাম। পাকা আম যদি শেষ হয়ে যায় মনে হয় ও যদি একটু পাকা আম পেতাম, না এইরকমই মনে হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে আমাদের আম মাখা কমপ্লিট, আর খাওয়াও নিমেষে কমপ্লিট হয়ে যাবে। তো কোথায় আমার সেই বিরিয়ানি লাভার বন্ধুরা আর এরকম কাঁচা আম নুন মরিচ দিয়ে খাওয়ার সেই প্রিয় বন্ধুরা কোথায় আছেন? অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।